তারা স্কিন কেয়ার প্রোডাক্ট তৈরি করছে, যেমন টয়লেট সোপ, কিন্তু এই প্রোডাক্টের মধ্যে কোনো ধরনের বিএসটিআই অনুমোদন তাদের ছিল না। আর না থাকার কারণে যেটা হয়েছে, তাদের ল্যাবে যেভাবে একটা ল্যাব সেট আপ হওয়া দরকার, যেরকম করে একটা কারখানা সেট আপ হওয়া দরকার ছিল, তার কোনোটাই কিন্তু হয়নি। আমরা দেখতে পেয়েছি তাদের কোনো ধরনের ল্যাব ছিল না, যার কারণে সেইখানে ঠিকমতো কস্টিক সোডার পরিমাণটা মেনটেন করা বা একটা সাবানের যে প্যারামিটারগুলো টেস্ট করা, সেই কোনোটাই কিন্তু তারা টেস্ট করতে পারছিল না এবং প্যারামিটার কন্ট্রোল করতে পারছিল না। এই সব কারণে কস্টিক সোডা ধরেন যদি বেশি হয়ে যায় বা আরও কিছু আদার্স প্যারামিটার আছে, এগুলো যদি ঠিকমতো মেনটেন করা না হয়, তাহলে দেখা যায় যে ত্বকে অ্যালার্জি হতে পারে, ত্বকে চুলকানি হতে পারে, ত্বকে ক্ষত তৈরি হতে পারে, মানুষের র্যাশ দেখা দিতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। তারা ডেটল সাবানটা নকল করছে। ডেটল কিন্তু বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশেও কিন্তু খুব বিখ্যাত একটা টয়লেট সোপ। তো যেটা হয় যে গ্রাহক যখন এটা কিনছে, তখন কিন্তু সে ধরেই নিচ্ছে সে ডেটল কিনছে, কিন্তু গ্রাহক কিন্তু অ্যাকচুয়ালি প্রতারিত হচ্ছে এই সাবানটা কিনে। কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় একটি অবৈধ সাবানের ফ্যাক্টরি পাওয়া গিয়েছে। এই ফ্যাক্টরির বিএসটিআই থেকে কোনো ধরনের অনুমোদন নেই, সরকারি লাইসেন্স নেই, এবং তারা যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করছে সেগুলোরও কোনো সরকারি অনুমোদন নেই। সাবানগুলো অবৈধভাবে তৈরি করছে, যার অনুমোদন নেই, এবং তার পাশাপাশি তারা বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করছে, যেটা একটি গর্হিত অপরাধ। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে এখানে যত সাবান এবং মেশিন টুলস পেয়েছি সবগুলো জব্দ করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। তারা কাজগুলো গোপনে পরিচালনা করছিল এবং এখানে যাদের দুজনকে পেয়েছি, ওরা দুজনে একই কথাই বলেছে যে রাতের বেলা লোকজন এসে তারা সাবান তৈরির পরবর্তী কাজগুলো এবং সম্পন্ন করা, প্যাকিং করা, এই কাজগুলো তারা করে। তা আমরা গোপন সূত্রে তথ্য পেয়েছি এবং তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের এই ফ্যাক্টরিকে আমরা এখন জব্দ করে সিলগালা করে ফেলবো, এবং তাদের যে মেশিন টুলসগুলো আছে এগুলো নিলামে বিক্রয় হবে, এবং যে সাবানগুলো তৈরি হয়েছে যে কারণে এইগুলো মানহীন, এ কারণে এগুলোকে ধ্বংস করা হবে। কি পরিমাণ সাবান বলা হচ্ছে যে দর্শনা বিষয়? এটা এখনো কাউন্টিং চলছে, কাউন্টিং শেষ করে বলতে পারবো। আনুমানিক 10-15 হাজার বা এর বেশিও হতে পারে। ফ্যাক্টরি সিলগালা করে দেওয়া হবে, এবং যে দুজনকে আমরা পেয়েছি তারা আন্ডার এজ, তাদের ব্যাপারে ডিসিশন আমাদের ম্যাজিস্ট্রেট নেবেন।